আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি, যেটা মোবাইল মাদারবোর্ডে যে যন্ত্রাংশগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। এই যেটা দেখতেছেন এটাকে বলা হয় ক্যাপাসিটর। মোবাইল মাদারবোর্ডে সবচেয়ে বেশি থাকে ক্যাপাসিটর, আর ক্যাপাসিটর শর্ট হয়। এটার দুই পাশে সিলভার, মাঝখানে বাদামি বর্ণের যেটাকে দেখবেন মোবাইল মাদারবোর্ডে সেটাকে বুঝে নেবেন সহজ, এটা ক্যাপাসিটর। এটাও ক্যাপাসিটর। এর পরবর্তী যেটা আছে আপনার দুই পাশে দেখবেন দুইটা পা আছে, উপরে দেখবেন একেবারে কালো থাকে। যেমন এখানে নাম্বার দেওয়া আছে 1206, অনেকগুলো দেখবেন নাম্বার দেওয়া নাই, শুধু কালো, সেটাকেও বলা হবে রেজিস্টার। রেজিস্টার তাও আপনার ক্যাপাসিটরের পাশাপাশি মোবাইলে থাকে, আপনার রেজিস্টারের সংখ্যাও অনেক। এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেজিস্টার, এটার পাশে যেমন এই এগুলো আছে রেজিস্টার। অনেকগুলো দেখবেন আপনার নাম ছাড়া রেজিস্টার, এগুলো তো নাম্বার দেওয়া আছে, কিন্তু অনেকগুলো থাকবে দেখবেন নাম্বার ছাড়া রেজিস্টার। এই এটাও রেজিস্টার, এগুলো সবগুলোই রেজিস্টার। রেজিস্টারের পরে যেটা থাকবে সেটাই যেটা দেখতে পাচ্ছেন, এটা দুই পাশে দুইটা পা আছে, উপরে আছে দেখবেন আপনার এরকম লেখা আছে ছোট করে, অথবা এক পাশে দাগ টানা আছে, এটাকে বলা হয় ডায়োড। এটা মোবাইলের ক্যাপাসিটরের পাশাপাশি এগুলোও থাকে, ডায়োড থাকে একটু কম, কিন্তু এটাকে বলা হয় ডায়োড। মূলত এই যেটা দেখতে পাচ্ছেন ডায়োড, এই ডায়োডের এক পাশে মাইনাস থাকে, মাইনাস যে পাশ মাইনাস থাকে ওই পাশে দেখবেন একটা ছোট্ট করে একটা দাগ দেওয়া আছে, এটাকে বলা হয় মোবাইল মাদারবোর্ডে থাকে, এটা হচ্ছে ডায়োড। ডায়োড এর পাশাপাশি আছে দেখা গেছে আপনার এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কয়েল। কয়েল মূলত 7 প্রকার হয়, এগুলো পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব, কিন্তু এখানে সাধারণত আমাদের বেশি মোবাইলে ব্যবহার করা হয় বাক কয়েল আর বুস্ট কয়েল। এই যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় আপনার বাক কয়েল। এর পাশাপাশি সেম দেখবেন আরও কিছু কয়েল আকৃতির থাকে, সেটাকে বলা হয় আপনার বুস্ট কয়েল। বুস্ট কয়েলের কাজ হলো আলো বুস্টিং করা এবং কোনো লাইনে বিপিএস পাওয়ার দেওয়া বা বুস্টিং করা, এই কয়েলের কাজ হলো বুস্ট করা। কয়েল মূলত 7 প্রকার, আরও অনেকগুলো কয়েল আছে, সেটা পরবর্তী আলোচনা করব, যে একটা ভিডিওটা কয়েল নিয়ে আলাদা একটা ভিডিও করব। কয়েলের পরে যেটা দেখতে পাচ্ছেন এটা হয়েছে আপনার আইসি। মূলত আইসি হয় দুই ধরনের। মোবাইল মাদারবোর্ডে আপনার কালো আকৃতির যেটা হয় 4 কোণাকো, অথবা একটু লম্বা হয়, একটু ছোট হয়, যেটা মাদারবোর্ডে থাকে ওগুলো হলো আইসি। মূলত আইসি হয় দুই প্রকার, একটা হচ্ছে বল আইসি আর একটা হচ্ছে আপনার লেগ আইসি। এই যেগুলো দেখছেন এগুলো হচ্ছে আইসি, এগুলো মূলত লেগ আইসি। আর বল আইসি আপাতত এখানে নাই, আপনার পরবর্তী দেখাইতেছি। এটা পা বিশিষ্ট, লেগ মানে পা বিশিষ্ট আইসি। আর এগুলো মূলত রিবোলিং করতে হয় না। আর এই যে কালো আকৃতির যেটা দেখছেন, এটাই যে এই কর্নারে যেটা দেখছেন এটা হচ্ছে আপনার বল আইসি। মূলত এগুলো বোলিং করে লাগাইতে হয়, এগুলো যদি সমস্যা হয় এর কারণে তাহলে মূলত রিভলভ করতে হয়। রিবোলিং কিভাবে করে যারা নতুন তাদেরকে সব কিছু স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ শেখাবো, আপনারা একটু সাপোর্ট দিবেন। আজ আমার আলোচনা ছিল এই পর্যায়েই। এই মোবাইলে যে কম্পোনেন্টগুলো থাকে এগুলো নিয়ে আলোচনা, এর পরবর্তী স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে সব কিছু নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।